নমস্কার, আপনারা দেখছেন নিউজ বিশ্ব বাংলা, সময়ের সাথে মানুষের পাশে। আমি আপনাদের সঙ্গে দীপ্ত রায়। এখন চোখ রাখবো এখনকার তাজা খবরে। গ্রামে পানীয় জল ও প্রাথমিক স্কুলের দাবিতে ভোট বয়কটের ডাক দিল বাঁকুড়ার সারেঙ্গার সাঁইতোরা গ্রামের ভোটাররা। ভোট বয়কটের ডাক দিলেন বাঁকুড়ার জঙ্গলমহলের সারেঙ্গার সাঁইতোরা গ্রামের বাসিন্দারা। তাদের দাবি, গ্রামে পানীয় জল ও প্রাথমিক স্কুলের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীরা। সমস্যার সমাধান চেয়ে মুখ্যমন্ত্রীকে আবেদন করে বাড়ির দেয়ালে পড়ল পোস্টার। বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের চিলতোর গ্রাম পঞ্চায়েতের সাঁইতোরা গ্রামের বাসিন্দাদের দাবি, পরিশ্রুত পানীয় জল ও প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থা না করলে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব লোকসভা ভোটে তারা কেউ ভোট দেবেন না বলে জানিয়েছেন। সাঁইতোরা গ্রামে 84টি পরিবারের বসবাস রয়েছে। গ্রামের বাসিন্দারা এ বিষয়ে তাদের সুনির্দিষ্ট দাবির কথা প্রশাসনকে জানিয়েছেন বলে জানান। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে যে কটি পানীয় জলের নলকূপ রয়েছে তাতে জলস্তর ইতিমধ্যে নেমে গেছে। পর্যাপ্ত পানীয় জল মিলছে না। গ্রীষ্মের শুরুতেই যদি এই অবস্থা হয়, আগামী দিনে কি ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে পারে বলে তাদের আশঙ্কা। গ্রামবাসীদের তরফে আরও দাবি করা হয়েছে, তাদের গ্রামে পরিশ্রুত পানীয় জলের লাইন পৌঁছায়নি, কিন্তু মাত্র 1 কিলোমিটার দূরে বারপাখান বাসস্ট্যান্ড আর দেউলি মোড়ে ওই পাইপ লাইন দিয়ে অযথা জল পড়ে অপচয় হচ্ছে। পানীয় জলের ব্যবস্থা না হলে তারা ভোট বয়কট করবেন বলে সম্মিলিতভাবে গ্রামবাসীরা জানিয়েছেন। প্রচুর সমস্যা, বাচ্চারা স্কুল যেতে পারছে না। গ্রামে একটা স্কুল নেই, এত বাচ্চাদেরকে নিয়ে করে আমাদেরকে সকালে স্কুলে যেতে হয়। সব বাচ্চাদের এইটুকুটুকু বাচ্চারা খাল ডিঙ্গে, রাস্তা ধারে, বাস স্ট্যান্ডে সবকিছু ইয়ে করে এইভাবে স্কুল যাওয়া কি সম্ভব? স্কুল নেই, গ্রামে জলের ব্যবস্থা নেই। এইভাবে আমরা সবাই কিভাবে কষ্ট করে থাকতে পারবো? জল খেতে পারছি না। বাথরুমে সরকার করে দিয়ে যাচ্ছে, বাথরুমে যে ঢুকবো জল নিয়ে করে, সেই জলটুকুও নেই। কি করে আমরা এইভাবে বাঁচতে পারি? ভোটের পর ভোট মন্ত্রীরা এসে বলে আমাদেরকে ভোট দাও, কিন্তু কাজের সময় আমরা জল দেবো, এই দিব সেই দিব, কিন্তু কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। আমরা কোনো ভোটেও দেবো না। ভোটের সময় যখন মন্ত্রীরা এসে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে আমাদের ভোটের জন্য, আমরা কোনো কিছু যাবো না, ভোটেও দেবো না। আপনার নাম? আমার নাম অপর্ণা মিশ্র। ব্লক প্রশাসন হচ্ছে যে ওরা জেগে ঘুমায়। ব্লক প্রশাসন, আমি তো এর আগে বহুবার 2013 সাল থেকে আমি আমার একটু লেখালেখি করি। আমি একদম অ্যাড্রেসিং করে আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপে অ্যাড্রেসিং করেছিলাম যে মাননীয় বিডিও সাহেব, সারেঙ্গা বাঁকুড়া বুদ্ধদেব মিশ্র জঙ্গলমহল থেকে বলছি। এরকম করে আমি অ্যাড্রেসিং করে লিখেছিলাম। 2-1 লাইন আপনাকে বলছি। সারা বাংলায় বইছে যখন উন্নয়নের ধারা, সারেঙ্গা তখন উন্নয়নে বিলকুল দিশাহারা। এগিয়ে চলেছে রায়পুর, ব্যাপক ফেলেছে সারা, সারেঙ্গার শত উন্নয়ন বালি খাদে পাতহারা। বিডিও সাহেব আপনি মহান, অনেক ক্ষমতা আপনার, অফিস থেকে বেরিয়ে দেখুন গ্রামগুলোকে একবার। আপনি ভাবছেন আজগুবি সব কথাগুলো মন গড়া, সত্যি না হয় দেখা যান শুধু বিদ্যালয়বিহীন জলবিহীন সাঁইতোরা। বলতে আমাদের নিকটবর্তী স্কুল বলতে খালেরমুড়া প্রাথমিক বিদ্যালয়। কতটা দূরে? এখান থেকে মোটামুটি আনুমানিক 2 কিলোমিটার দূরত্বের স্কুল। বিপজ্জনক দুটি খাল পেরিয়ে অথবা এদিকে 9 নম্বর জাতীয় সড়ক পেরিয়ে বাচ্চাদেরকে স্কুলে যেতে হয়। এর আগে আমরা দীর্ঘদিন ধরে এই কথা জানিয়ে আসছি প্রশাসনকে, কেউ কোনো কান মাথা নাড়েনি। কতজন বাচ্চা এখান থেকে পড়ে? এখানে মোটামুটি 30, 30-এর অনধিক 30। এই দাবিতে আমরা 2018-র 12 জানুয়ারি আমরা অনশন করেছিলাম। সেই অনশনে আমাদের মাননীয় এমএলএ সাহেব এসে কথা দিয়েছিলেন লিখিত প্যাডে যে 6 মাসের মধ্যে আমরা স্কুল মঞ্জুর করব এবং নির্মাণ করব। কিন্তু উনি হয়তো চেষ্টা করছেন, কিছুটা হয়তো কাজ এগিয়েছে, কিন্তু আজও পর্যন্ত আমরা বছর পেরিয়ে গেলেও স্কুলের দেখা পাইনি। গ্রামের ছেলেদেরকে সেই বিপজ্জনক খাল পেরিয়ে আজও স্কুলে যেতে হচ্ছে। আমরা চাইছি বলতে দেখুন, আমরা চাইছি মূল এখন ইমিডিয়েট যেটা দরকার সেটা হচ্ছে পানীয় জল। 4টা ট্যাঙ্কি দরকার। এখন আমাদের গ্রামে মোটামুটি 2-3টে ট্যাঙ্কি অবশ্যই পানীয় জলের অভাবটা কিছুটা পূরণ করতে হবে। দাবি যদি আমাদের পানীয় জলের অভাব না মিটে, আমাদের যদি স্কুলের দাবি এই না মিটে, আমরা তাহলে ভোট বয়কট এই সিদ্ধান্তই আমরা নিয়েছি গ্রামবাসীরা। ভোট বয়কট অ্যাকচুয়ালি এটা তো আজকের হঠাৎ করে নয় যে হঠাৎ করে বাই উঠেছে। আমাদের দীর্ঘদিনের দাবি স্কুল, সেই স্কুল অধরাই রয়ে গেছে। আর দ্বিতীয়ত এই মুহূর্তে এখন চরম সংকটে পানীয় জলের সংকট। এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে কলটি, অচল কল, এই কলটির উপর 20টা পরিবার, এই শুধু পাশাপাশি 20টা পরিবার নির্ভরশীল এই কলটার উপর। এরকম মোটামুটি ধরুন সারা গ্রামের 4-5টা যে সরকারি কল আছে সবগুলো বিকল হয়ে আছে। আর ওইখানে দেখুন 62,000 টাকা দাম কল হয়েছে, ওইখানে 62,000 টাকার কল। সেই কলে অত্যন্ত দুর্গন্ধময় জল। আর এরকম আরও যতগুলো কল আছে সবগুলি বিকল হয়ে আছে। আর যাদের পয়সা আছে
তারাও সাবমার্শালে জল খাচ্ছে। আমি রিসেন্ট 30,000 টাকা ধার করে আমি সাবমার্শাল করিয়েছি, আমার আয়ত্তের বাইরে ছিল, তাও ধার করে কল করিয়েছি। এখন সেই কারণে গ্রামবাসীরা আমরা একজোট হয়েছি যে আমরা একটাই উপায় আছে, ভোট বয়কট করা যাক। বারবার জলের দাবি, স্কুলের দাবি, বারবার এই দাবি নিয়ে আমরা আধিকারিকের কাছে যাচ্ছি। ব্লক প্রশাসন থেকে আরম্ভ করে সবাই, সমস্ত আধিকারিকরাই কেউ কিছু জানেন না, বা গেলেও বলছে ঠিক আছে দেখছি হবে, এরকম আর কি কর্তা ব্যক্তিদের এরকম কথাবার্তা। মাননীয় মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বাঁকুড়া লোকসভায় ভোট চাইতে এসে একেবারে রীতিমতো ডাঁট দেখিয়ে বলছেন তিনি বাঁকুড়ার মানুষকে জলের ব্যবস্থা করেছেন, কাজেই ভোট পাওয়ার অধিকার নাকি তারই। অথচ আমরা দেখছি সারেঙ্গা ব্লকের সাঁইতারা গ্রামে 90টি পরিবার জলের জন্য ভোট বয়কটের ডাক দিয়েছে। কাজেই এটা কি হচ্ছে মাননীয় সুব্রত বাবু? বাঁকুড়ায় জলের সমাধান হয়নি, আর আপনি সমাধান করে দিয়েছেন বলে যেটা বলছেন, এটা তো পরের ধনে পোদ্দারি হচ্ছে, এবং পরের ধনে যে ব্যবস্থা হয়েছে সেই ব্যবস্থাটাও কিন্তু একেবারে অবৈজ্ঞানিক এবং তার কারিগরি ব্যবস্থায় অনেক ত্রুটি, যার ফলে মানুষের অনেক অসুবিধে হচ্ছে। তবে আমরা নিশ্চিত বলছি ভারতীয় জনতা পার্টি এই সমস্ত বিষয়ের সমাধান করবে, আর তাই তারা নির্বাচক মণ্ডলীর কাছে ভোটের প্রত্যাশী, নির্বাচকদের জলের সমস্যা সমাধান নিশ্চিত করবে। আমরা ওটা দেখছি প্রশাসন লেভেলে, বিডিও লেভেলে এবং ডিএম লেভেলে, যাতে শিগগিরই কোনো একটা টিউবওয়েল বা পানীয় জল হয় তা প্রশাসনিক লেভেলে হচ্ছে, কারণ এটা অগ্রাধিকার ভিত্তিতে এই পানীয় জলটা সরবরাহ হবে। দেখুন, আমাদের যে ম্যাপ ছিল তাতে কিছু কিছু মৌজায় এখনও বাকি আছে, বাকিগুলো আমাদের আবার মৌজা ভিত্তিক যেগুলো বাদ ছিল সারা বাঁকুড়া জেলায় সেগুলো করে চিহ্নিত করে আবার কাজ শুরু হবে। দেখুন, এরকম ছোটোখাটো অনেক জিনিস আছে যেগুলো লোকাল জিনিস, কেন এই নির্বাচনটা দেশ রক্ষার লড়াই, এই নির্বাচনটা হচ্ছে সারা ভারতবর্ষের পার্লামেন্ট নির্বাচনের লড়াই। এই লড়াই দেশের স্বার্থ সুরক্ষিত এবং জনসাধারণের আমাদের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে লড়াই, এবং সাম্প্রদায়িক শক্তিকে রোখার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার লড়াই। এই লড়াই একটা বৃহৎ লড়াই, ভারতবর্ষের মানুষের স্বার্থ সুরক্ষিত করার লড়াই।